আচ্ছা, একদল পোলাপান আছে যারা দেশে থাকতে, যখন বাংলাদেশে থাকতো তখন ওদের লাইফ নিয়ে অনেক রকমের কমপ্লেইন ছিল। বাংলাদেশের এই ট্রাফিক জ্যাম, বাংলাদেশের বিভিন্ন সিস্টেম, বাংলাদেশের লাইফস্টাইল, বাংলাদেশের ইলেকট্রিসিটি, এভরিথিং এভরিথিং ব্লা 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 ব্লা, এসব কিছু নিয়ে মানে টোটাল তাদের লাইফটা নিয়ে তাদের কমপ্লেইন ছিল যে তারা পারলে বাংলাদেশ ছেড়ে চলে যেত। তো একটা টাইম পরে দেখলাম যে হুট করেই ওই আপু কিংবা ভাইয়া বাংলাদেশ থেকে চলে গেছেন স্কলারশিপ নিয়ে, আর হচ্ছে কি বলে স্টাডি কমপ্লিট করার জন্য বাংলাদেশ থেকে হয় হাজবেন্ডের সাথে না হইলে একা চলে গেছেন। খুব ভালো কথা, একজন মানুষ সুন্দর একটা লাইফে গেলে দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, ফেসবুকে আপলোড দিলে বা কোনো ছবি, কোনো ভিডিও, কোনো লেখা শেয়ার দিলে দেখে পড়তেও ভালো লাগে যে না ভালো আছে, জানলে ভালো লাগে। সো এই পর্যন্ত সব ঠিক আছে, কিন্তু ঝামেলাটা হয় কিছুদিন পর থেকে, আই মিন 1-1.5 মাস পর থেকে। সেটা কিরকম? সেটা হচ্ছে ওই আপু, স্পেশালি বেশিরভাগ আপুরাই এগুলো করে আর কি, ভাইয়ারা একটু কম করেন। তো দেখা যায় ওই আপু কিছুদিন পর থেকে পোস্ট দেওয়া শুরু করে যে আমার এমন একটা লাইফ ছিল, খুব নরম মোমের মতো তুলতুল একটা লাইফ ছিল বাংলাদেশে, আমাকে নিজে নিজে কিচ্ছু করতে হতো না, আমি কখনো কাজই করি নাই, আমি বাসার কোনো কাজ করি নাই, আমি কখনো কোনো রান্না করি নাই, কখনো সবজি কাটি নাই, নিজের প্লেট ধুয়ে খাই নাই, কখনো পানি ঢেলে খাই নাই, আমাকে বাসার যে আমাদের হাউস হেল্পার ছিল সে সবসময় পানি ঢেলে খাওয়াইতো, আমার প্লেট ক্লিন করে দিত, আমাকে খাবার সামনে দিত, আমার আম্মু সবসময় মজার মজার খাবার রান্না করতো। বাট এখন তো আমি বাংলাদেশে নাই, এখন তো আমার নিজের কাজ নিজের করতে হবে, এখানে তো কোনো কাজের মানুষ পাওয়া যায় না, এখানে সব কাজ নিজের কাজ নিজেকেই করতে হয়, এখন আমাকে নিজের সবজি বাজার নিজেকেই করতে হয়, নিজের গ্রোসারি শপিং নিজেকেই করতে হয়, নিজের রান্না নিজেকে করতে হয়। আমি জানি না মাছ কেমনে রান্না করে, মাংস কেমনে রান্না করে, আমাকে এগুলো ইউটিউব থেকে দেখে দেখে অথবা আম্মুর থেকে শুনে রান্না করতে হয়। তারপর আবার আছে হচ্ছে যে আগে ভাবতাম যে যারা দেশের বাইরে যায় তারা কেন মাসে 2 মাসে 3 মাসে 1-2টা করে পোস্ট দেয়, কেন তাদের প্রোফাইলে বা পেজে কিছুই থাকে না, কোনো পোস্টে শেয়ার করে না, তারা এত কিসের ব্যস্ততা তাদের। কিন্তু এখন এই দেশে এসে বুঝছি ভাই এখানে এত ব্যস্ততা, দম নেওয়ারই সময় নাই, ঠিক মতো খাওয়া ঘুম এগুলোই মেনটেন করতে পারি না, একটার পর একটা কাজের শিডিউল, নিজের কাজ নিজেকে করতে হয়, আসলেই কোনো সময় পাওয়া যায় না। এখন বুঝতে পারি অ্যাকচুয়ালি কেন মানুষ দেশের বাইরে আসলে তাদের প্রোফাইলে নর্মালি প্রোফাইল পিকচারটাও চেঞ্জ করতে পারে না। এরপর তারা যখন প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে সেটার ক্যাপশন কি, দেশে থাকতে সে কিন্তু সুন্দর সুন্দর বাংলা কবিতা, ইংলিশ কোনো পোয়েম ওর সং এর যে ক্যাচিং লাইন সেগুলো হচ্ছে তারা তাদের প্রোফাইলের দিত, কি বলে এটাকে, ক্যাপশন দিত। কিন্তু এখন যখন তারা প্রোফাইল পিকচার চেঞ্জ করে তারা হচ্ছে ক্যাপশন দেয়। বহুদিন পর প্রোফাইল পিকচার চেঞ্জ করলাম, একদমই সময় পাই না, ক্যাপশন লেখার সময় নাই, যে যেটা পারেন ক্যাপশন দিয়ে নেন, অথবা একদমই সময় পাই না তারপরে প্রোফাইল পিকচার চেঞ্জ করলাম, ম্যান্ডেটরি ফটো ডোনাট ক্যাপশন, এরকম টাইপের ক্যাপশন থাকে তাদের। আচ্ছা ভালো কথা। তারপর আছে আরেক দল আছে যারা হচ্ছে বরফ বরফ বলে খুব চিল্লায়, বাংলাদেশে থাকতে খুব বেশি চিল্লাইতাম যে ইস এত গরম কেন, আই উইশ আমি দেশের বাইরে যাইতে পারতাম, এত গরম সহ্য করতে হইতো না। উইন্টারে তারা ক্যাপশন দিত অথবা পোস্ট দিত যে সামার আসার আগেই যেন এই দেশ ছেড়ে যাইতে পারি, এই দেশে আর থাকতে ইচ্ছা করে না, এবার নাকি অনেক গরম পড়বে। এখন যখন তারা দেশের বাইরে গেছে এখন তারা বলে উফ এত ঠান্ডা সহ্য করতে পারি না, সারাক্ষণ কোট এটা ওইটা পরে থাকতে হয়, একদমই পছন্দ মতো ড্রেস পরতে পারি না, শাড়ি পরতে পারি না। কেন তোমরা গেলা কেন? প্রশ্ন হচ্ছে তোমরা গেলা কেন? তোমাদেরকে আমরা যাইতে বলছিলাম? তোমাদেরকে আমরা ধাক্কা দিয়ে পাঠাইছি তোমার ইচ্ছা না থাকা সত্ত্বেও? নাকি কোনটা ভাই? তুমি নিজের ইচ্ছায় গেছো, নিজের লাইফ সেট করতে গেছো, নিজের গোল হিট করতে গেছো, তোমার এইম নিয়ে তুমি গেছো, তোমার ফিউচার তুমি সেটেল করবা এই জন্য তুমি গেছো, তুমি তো আমাদের জন্য যাও নাই। তুমি গিয়ে আমাদের কি উপকারটা হয়েছে? তাহলে কেন এই ধরনের ভুজুং ভাজুং এই ধরনের পোস্ট দিয়ে ভিডিও করে এখন আমাদেরকে বিরক্ত করে বলো তো? আর একজন দুইজন না, প্রায় সবাই এই ধরনের ভিডিও করে, সবাই এই ধরনের কর্মকাণ্ড করো, ইদানিং বেশি শুরু হয়েছে এগুলো কেন বলো তো? তোমরা নিজেরা সেটেল হইতে পারতেছ না, তোমাদের কি সমস্যা, জীবনের কি সমস্যা এটা জানতে তো আমরা ফেসবুকে আসি না। আগে বাংলাদেশে একরকমের জ্বালাতন চালাইতা, দেশের বাইরে গিয়ে অন্য রকমের জ্বালান জ্বালাও। এখন আমাদের কি করণীয় সেটা বলো, আমাদের কাছে কি এক্সপেক্ট করো?
তোমরা কি আমাদের কোনো উদ্দেশ্যে গেছো, আমাদের উপকারে গেছো, আমাদের লাইফ বানানোর জন্য গেছো, না আমাদের জন্য কিছু করতেছো, না ভাই ট্রিট দিতেছো আমাদেরকে? কি আমাদের জন্য তো যাও নাই, তাহলে তোমার এই লাইফ হিস্ট্রি, তুমি ননের পুতুল ছিলে না মোমের পুতুল ছিলে, এটা জেনে আমরা কি করব? কেন এইভাবে বিরক্ত করো তোমরা? বলো তো, তোমরা দেশের বাইরে যাও কেন? এগুলো শো অফ করার কোনো দরকার আছে? এগুলো তো শো অফ করার জিনিস না। গেছো, লাইফ আস্তে আস্তে সেটেল হবে, বাংলাদেশে একরকম, ওইখানে একরকম, সো ইটস ওকে। বাট এত হাইপার হওয়ার কি আছে? এত মানুষকে জানানোর কি আছে আমি দেশে বাইরে আসছি, বাইরে আসছি, এই প্রবলেম সেই প্রবলেম? মাঝরাতে গিয়ে তো দেখি ঠিকই বয়ফ্রেন্ডের সাথে হাজব্যান্ডের সাথে ক্লাবে গিয়ে ড্রিঙ্কস করতেছো, নাচ করতেছো, পার্টি করতেছো। কই, সেটা নিয়ে তো কোনো কমপ্লেন নেই তোমাদের, সেটা তো ভালো লাগতেছে। আজই দেখো যত সব, মানে ফেসবুকে ঢুকলে তোমাদের এই বিরক্ত একদম ভালো লাগে না। তোমরা প্লিজ এগুলো বন্ধ করো, বুঝো যে আমরা বিরক্ত হই।